আমাদের যেহেতু ওয়ার্ড ওয়ার্ডে 51, ইউনিয়নে 71 সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে গণতান্ত্রিক পথে। তারাই থাকবে পুলিং এজেন্ট, তারাই থাকবে ভোটার কেন্দ্রে পরিচালনা করবেন। উনি আমাদের সাথে কথা দিলেন অথচ আসলেন না। তারপরেও আরেকটা জিনিস লক্ষণীয় হয়েছে, আমাদের সাথে কথা বলা এবং তার আগে এবং পরে উনার যাকে ভালো মনে করেছেন তাদের দিয়ে প্রত্যেকটি ইউনিয়নে অফিস করেছে। আমরা অফিস উদ্বোধন করেছি আমাদের মতো করে। অফিস উদ্বোধন দেখা গেল আমাদের একটা ওয়ার্ডে বা ইউনিয়নে একের অধিক অফিস হয়েছে। সেই অফিসে নির্বাচন পরিচালনা যারা করেছেন থানা, ইউনিয়ন এবং ওয়ার্ডের দায় দায়িত্ব তাদের উপরে পড়বে। এবং যারা নেতৃত্ব দিয়েছেন তাদের খুকসা কুমারখালী নিজের একটা সেন্টারও ধানের শীষ পাস করে নাই। সেহেতু নির্বাচন যেভাবে পরিচালনা করার দরকার, ধানের শীষের প্রকৃত ভোট 1,39,000 সামথিং ভোট ধানের শীষ পেয়েছে। কিন্তু ভাসমান যে ভোট, মহিলাদের একাংশের ভোট, আমরা নির্বাচন পরিচালনা অগণতান্ত্রিক এবং হওয়ার কারণেই আমরা এইটা ফেলের কারণ মনে করি। তাছাড়া ধানের শীষের লোক ধানের শীষের ভোটই দিয়েছে। আমাদের খোকসা কুমারখালীতে ঠিক এই পরিমাণই ধানের শীষের ভোট। তবে ধানের শীষ পরাজয় হওয়ার কারণে আমাদের সবারই তো আমরা দল করি, আমাদের রক্তক্ষরণ হচ্ছে। এই দায়ী প্রার্থী এবং যারা নির্বাচন পরিচালনা কমিটি করেছেন ওই থানা, ইউনিয়ন এবং ওয়ার্ড, জনাব প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি, প্রিন্সিপাল তরিকুল ইসলাম, অ্যাডভোকেট শাতিল মাহমুদ, আব্দুর রাজ্জাক বাচ্চু। আপনারা জানেন উনি একজন সাংবাদিক। উনার 17 বছরের কোনো আন্দোলন সংগ্রামে পেয়েছেন? পান নেই। উনার নিজের সেন্টারও ফেল করেছে। এবং খুকসাতে প্রিন্সিপাল আনিসুজ্জামান, উনি উনার নিজের সেন্টারে ফেল করেছে এবং উনি 17 বছর তার অধিক খুকসা সরকারি কলেজের প্রিন্সিপাল ছিলেন। উনি আওয়ামী লীগের প্রত্যেকটি প্রোগ্রামে নিজে অংশগ্রহণ করেছে এবং উনি বলেছে আমরা আওয়ামী লীগের দিয়ে কমিটি গঠন করেছি, আমরা গণতান্ত্রিকভাবে গঠন করেছি। সেখানে ভোটে একজন নেতা নির্বাচিত করার জন্য একের অধিক প্রার্থী হয়েছেন এবং সেখানে জেলা মনিটরিং টিম করেছেন, তাদের মাধ্যমে কিন্তু এই কমিটি হয়েছে। উনি বলছেন যে আওয়ামী লীগের কমিটি। উনি বলেছেন আর একটা কথা, কেন্দ্র কমিটিও করেছেন। উনি আর একটা কথা বলেছেন, আমরা জামাতে ইসলামের কাছ থেকে টাকা নিয়েছি। এর খুকসা ইউনিয়ন নির্বাচনে, চেয়ারম্যান নির্বাচনে, উপজেলা নির্বাচনে ওনারা টাকা নিয়ে প্রকাশ্যে ভোট করেছেন, তার প্রমাণ অনেক আছে। কিন্তু আমরা এই ধরনের কাজ করেছি কুমারখালী থানা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি, এইরকম নজির নাই। তো সেহেতু নিজের দোষ ঢাকার জন্য ওনারা এই সাংবাদিক সম্মেলন করেছেন। যখনই মিলন সারা বাংলাদেশে একটা নাম আগামী দিন হয়তো দলের হাল ধরতে পারে, তাকে দেওয়া, তাই তাকে 2বার বহিষ্কার করা হয়েছে। সর্বোচ্চ নির্বাচন সে করেছে, মেহেদী বেশি নির্বাচন করেছে, তারপরেও তাকে বহিষ্কার করা হয়েছে কেন? এই জবাবটা তোমাদের মাধ্যমে আমরা চাচ্ছি। আমাদের উপরে দায় চাপানো এটা চিরাচরিত নিয়ম তাদের। তারা যখন আপনারা দেখছেন যে যখন সৈয়দ মেহেদী আহমেদ রুমি ধানের শীষ প্রতীক পেয়েছিলেন, যখন ওনাকে প্রাইমারি মনোনয়ন দেওয়া হয়েছিল, তখনই উনি বলেছেন যে কে আসলো না, কে আমার নির্বাচন করলো না, এটা আমার কোনো আই ডোন্ট কেয়ার, সবাই জ্বলে পুড়ে মরবে। এখন দেখেন আমাদেরকে জ্বালায় পুড়ায় মারার ইচ্ছা ওনার অনেক আগের থেকেই। এখন আবার এই বহিষ্কার বা বিভিন্ন নাটক করে আবার আমাদেরকে উনি জ্বালাতে পোড়াতে চাচ্ছেন, এটাই আমরা মনে করছি। এটা আসলে কেন্দ্র বহিষ্কার করেছে, আমরা প্রতিবাদ করছি।
আমরা বিগত আন্দোলন সংগ্রামে এই কুমারখালী খুকসায় আপনারা প্রত্যেকটা সাংবাদিক এই কুষ্টিয়া জেলার আপনারা সাক্ষী আছেন যে কিভাবে আমরা শুধু কুমারখালী কুষ্টিয়া না, ঢাকা, রাজশাহী, পাবনা, ফরিদপুর, আর যশোর, খুলনা, ঝিনাইদহ, যেখানে দলীয় প্রোগ্রাম হয়েছে আমরা অ্যাডভোকেট জাকারিয়া আনসার মিলনের নেতৃত্বে সেই প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করেছি। আমরা পুলিশের হাতে ধৃত হয়েছি, আমাদের নেতা আমাদেরকে ছেড়ে যায় না। আমাদের সব সময় উনি দেখভাল করেছেন এবং উনাকে নেতৃত্ব, আমাদেরকে নেতৃত্ব সংকটে ফেলার চক্রান্ত হচ্ছে অ্যাডভোকেট জাকারিয়া আনসার মিলনকে বহিষ্কার করা। যেহেতু নির্বাচন পরিচালনা কমিটির ভিতরেই আমরা নাই, এই বিষয়টা আসলে আমাদের নখদর্পণেই নাই, দায়টাও ওদের। নির্বাচন পরিচালনা কমিটি, আমরা কুমারখালী উপজেলা যুব দলকে একটা দিনের জন্য নির্বাচন পরিচালনা কমিটির প্রার্থী কখনো আমাদেরকে ডাকে নাই। নির্বাচন আমরা দল করি, দলের সাথে আমরা নিজেদের মনে করে দলকে নিজের মনে করে আমরা কাজ করেছি। আমরা উপজেলা যুব দলের কমিটিতে আছি, যার কারণে আমাদের দায়বদ্ধতা আছে দলের প্রতি কাজ করা, দলের প্রতি কাজ করতে। প্রার্থী কিন্তু আমাদেরকে আজ পর্যন্ত কখনো বলে নাই যে আসো তোমাদেরকে নিয়ে বসি।